পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়িতে অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল। মানসম্মত কাপড় ও ট্রেন্ডিং ফ্যাশনের বিশ্বস্ত ঠিকানা সোনাইমুড়িতে পাইকারি ও খুচরা সব এক ছাদের নিচে। সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। উপজেলা ওলামা দলের সভাপতি শফিকুর রহমানের হৃদয়স্পর্শী তেলাওয়াতে পুরো পরিবেশ হয়ে ওঠে ধর্মীয় আবেগ মুখর। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সোনাইমুড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম ফরহাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। এ সময় তার সহধর্মিণী আতিয়া মাহবুবও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার খোকন বলেন, রমজানের শিক্ষা আমাদের ধৈর্য, সংযম ও ঐক্যের পথ পরিচালিত করে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীদেরকে ও সোনাইমুড়ির সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে নির্বাচিত করায়, এবং সাথে তিনি সবাইকে হুঁশিয়ার করে চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাটি খেকুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার ও সদস্য সচিব কুতুবউদ্দিন সানি, সোনাইমুড়ি পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায় রাব্বি মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহপ্রচার সম্পাদক বিপি মনির, সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, মনসুর আহমেদ সেলিম, মাসুদুর রহমান, অ্যাডভোকেট খলিলুর রহমান, সোনাইমুড়ি পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার জালাল আহমেদ, আবুল কাশেম কালামিয়া ও প্রদীপ চন্দ্র সাহা, সদস্য জহির চৌধুরী, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন জনি, সোনাইমুড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক জসিম উদ্দিন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অমর শরীফ সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, মোজাম্মেল হোসেন অপু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম চৌধুরী, সোনাইমুড়ি পৌরসভা যুব দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিটন, আনোয়ার হোসেন ফারুক, আনোয়ার হোসেন মিঠু, হেলাল উদ্দিন, মোহাম্মদ মুমিন, সোনাইমুড়ি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন ও জাকির হোসেন মানিক, সোনাইমুড়ি পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন লিটন, সোনাইমুড়ি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনি ও সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম, পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব সোহেল উদ্দিন সজীব, সোনাইমুড়ি কলেজ ছাত্র দলের আহ্বায়ক জাভেদ হোসেন ও সদস্য সচিব মিরাজ, যুগ্ম আহ্বায়ক মাহমুদ সহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উক্ত ইফতার মাহফিলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমাদের এলাকা না সারা বাংলাদেশে তারপরে পক্ষে চালিয়ে করছিল কোন কর্তব্য জড়িত আছে কিনা, কোন কর্মকর্তা জড়িত আছে কিনা, কারায় জড়িত আছে দাবি করছে। ভারতে যে জালিয়াতি হচ্ছে, আমি বিশ্বাস দুর্বিশ্বাস আমার এলাকার সব এটা তদন্ত দাবি করছেন। ভবিষ্যতে এবার চিকিৎসা দিতে হবে, সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু জানবো জাগরণ হয়ে যাবে। আর ঘটেন কিন্তু মৌলিক আঙুলির সাথে মৌলিক কোনো পরিবর্তন আসবে। আমরা এখন আদানি লক্ষ্য হবেন আমরা বলছেন যে ওরা কি যদি বলে গুপ্ত আমাদের গুপ্ত ছিল শিবির জামাত, আমার দলেও কিছু কিছু জায়গায় গুপ্ত ছিল, আমার দলের কোনো জায়গায় গুপ্ত ছিল, আমাদের সম্পর্কে গুপ্ত ওদের চিহ্নিত করতো বিএনপিতে তার ছাত্র শিবির জামাত দলের গুপ্ত চিহ্নিত করতে হবে। ওরা যদি ঘরে আমার ঘর থেকে না করতো তাহলে মানুষ পেছনে চাকরি এটা গুপ্ত শিবির জামাত কর্মীদের চিহ্নিত করতে হবে এবং এটা ভবিষ্যতের জন্য কাজ হবে। সংগঠনের শক্তিশালী করতে হবে। ইনশাআল্লাহ আমি মামলা সমাধান করবো, বিএনপি অংশগ্রহণ খাতা লেখা হবে, বিএনপি খাতা হবে ইনশাআল্লাহ। এবং আমরা ইনশাআল্লাহ সংগঠনের শক্তি এটা বিশ্বাস করি, সংগঠনের শক্তি না হলে আমরা কিন্তু ভবিষ্যতে ক্ষতি করতে হবে। ধন্যবাদ সকলকে।
মধ্যে আছে, নির্বাচন নেই, সেক্রেটারি নির্বাচন নেই। তারপরও সংগঠন ছাড়া আপনারা মাঠ পর্যায়ে কাজ করে মানুষ দিয়ে বিএনপি জিতিয়েছে, প্রধানমন্ত্রী করেছেন, এখানে আপনি ধন্যবাদ জানাচ্ছি। সংগঠনের শক্তিশালী করতে হবে, সংগঠনের শক্তি, সংগঠন ছাড়াই কিন্তু আমরা কাজ করছিলাম না, সংগঠন করতে সংগঠন শক্তি। এবং আমি ইনশাল্লাহ আমি শুধু রাষ্ট্র সমস্যা করতে চাই, ফোনের মাধ্যমে আপনারা আমাকে রিভিউ করে হচ্ছেন, আপনারা রিভিউ করে হচ্ছেন। ইনশাল্লাহ আমি ঋণ শোধ করবো। তবে আমরা আগের প্রশ্ন অফিস মিটিং ছিল অন্য অফিসে, আমরা একইভাবে পরিব্যক্ত করতে চাই। সোনাইমুড়িতে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস মাথায় হতে হবে না, বলবে না করে হবে। যারা বিএনপি করতে চান আপনি এগুলো করবেন, তার জন্য বিএনপি হারাম। এবং ইনশাল্লাহ দুই একজনের জন্য আমরা কোনোভাবে বিএনপিকে বার্তা দিতে দেবো না। দুই একজনের জন্য দুদিন চলে যান, তাহলে তো আমাদের লড়াই করবো, অসুবিধা নেই, ঠিক আছে। আর যারা গুপ্ত ছিল আমাদের লোক, শিবির লোক বিএনপিতে, তারা টাকা দল চলে যাচ্ছে, আমাদের উপচার সুযোগ দেওয়া, আপনি অনেক ধন্যবাদ সকল ছাত্ররা, আপনার সকলকে ধন্যবাদ।